নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বর্ষ শেষ, আজ 31 ডিসেম্বর, অর্থাৎ 2025 সালে আজ সেই দিন, শেষ দিন আর কি। বর্ষ শেষ, আর আগামী দিন একটা নতুন বছরের সূচনা। 2026, 2025-এর আজকের সময়, আর ঠিক পরে পরেই 2026-এর দোরগড়ায়, ঠিক এই দুই সময়ের মাঝখানে একটা আমার বিশেষ নিজস্ব ভাবনা চিন্তা যখন মনের কোনায় কোনায় উঁকি দিচ্ছে, সেটাই আর কি বলার চেষ্টা করছে। সেটা হলো, আমরা যখন ভাবতে বসি এই 2025 এই সালে আমরা কি কি পেলাম, কি পাইনি, যখন মনের কোণে এটা হিসেব করতে বসি, ঠিক তখনই মনের কোণে একটা ভীষণভাবে একটা সুন্দর ভাবনা যেটা ক্লিক করে, সেটা হলো, বা সেটা বোঝাবার চেষ্টা করি, আমরা একটা নতুন বছর যখন আসছে, এই নতুন বছর শুরুর প্রথমেই আমরা এই বছরে আমরা যে যে কর্মসূচিগুলো করব, অর্থাৎ আমি বোঝাতে চাইছি, যখন যেভাবে যে সময়টা আসবে, সেই সময়টাকে ঠিকভাবে, মানে সেই সময়টাকে স্বাগত জানানো। অর্থাৎ সময় যদি খারাপ আসে, সেই খারাপ সময়টাকে আমরা কিভাবে ক্রস করব, আবার সময় যখন ভালো আসে, সময়টাকে কিভাবে সেটা ধরে রাখব। অর্থাৎ কবিতা শিক্ষার সাথে সাথে যেটা মূল্যবান জিনিস, সময়। ঘড়ি, এই যে আমি ঘড়িটা পড়েছি, ঘড়ির যে সময়টা নির্দেশিকা, যে সময়টাকে ইন্ডিকেট করে, অর্থাৎ যেটা শুরু হবে প্রথমে, সেটা হচ্ছে আমরা সারা দিন ধরে যে কাজগুলো করে থাকি, ঠিক রাতে শুতে যাওয়ার আগে ভাবতে বসবো দিনের শেষে আমি যখন আমার নিজের কাছে ফেরত আসবো, সারাদিনের কাজগুলো ঠিক করতে পারলাম। যখন এই প্রশ্নটা মনের মধ্যে নাড়া দেবে, অর্থাৎ এখান থেকেই শুরু হোক, যখনই এই প্রশ্নটা মনের মধ্যে নাড়া দেবে, আমরা কাজগুলো ঠিক করতে পারলাম, বা কিছু এর মধ্যে কিছু ভুল আছে, যদি ভুল বা ভ্রান্তি থেকে থাকে, তাহলে নতুন বছরে সেটা আজকেই মানে প্রতিজ্ঞাবদ্ধ হব যে যে ভুলগুলো আমরা ভাবছি এটা হয়তো ভুল, সেটা ঠিকমতো কারেকশন করে নেওয়া, অর্থাৎ সংশোধন করা। আর যে কাজগুলো ঠিক মতো, সেগুলো আরও কীভাবে আরও ইমপ্রুভমেন্ট করা যাবে, অর্থাৎ আরও উপযোগী হবে। সময় হচ্ছে সবসময় একটা ভ্যালু দেয়। আমি সামাজিক ভ্যালু, পারিবারিক ভ্যালুর কথা বলছি। ঠিক সেটাকেই ধরে রেখে কবিতা শিক্ষা সবসময় সময়ের কথা বলে, অর্থের সাথে সাথে যায়, আর মানুষের সঙ্গে মানুষের একটা সুন্দর যোগাযোগের সেতু রচনা করে। ঠিক সেটারই রেস ধরে বলবো যে সময়টা যেভাবে আসবে প্রত্যেক মানুষের কাছে, সেটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ অ্যাকসেপ্ট করতে শেখা, অর্থাৎ নিজের মধ্যে একটা মনের মধ্যে ফুল কনফিডেন্স, অর্থাৎ নিজের প্রতি প্রবল আস্থা এবং আত্মবিশ্বাসী মন যখন তৈরি হবে, অটোমেটিক্যালি কাজগুলো স্টেপ বাই স্টেপ ঠিকমতো হয়ে যাবে। অর্থাৎ আমি পারবো না, এই না নেতিবাচক শব্দটাকে বাদ দিয়ে সবসময় মনের মধ্যে যদি ইতিবাচক ভাবনা চিন্তা, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনার স্ফুরণ যত ঘটবে, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা, অর্থাৎ যেগুলো আমাদেরকে ভীষণভাবে ভাবাবে, বৃদ্ধ করবে, পারিবারিক ভ্যালু দেবে এবং সমাজ জীবনকে একটা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই রকম কাজগুলোকে করা। অর্থাৎ সেই কাজগুলোর একটা নির্দেশিকা, প্রথমে একটা চার্ট তৈরি করে নেওয়া। আমরা যখন ভাবতে বসবো যে আমরা কি পেলাম না, এই না শব্দটাকে বাদ দিয়ে পাওয়ার যে ইতিবাচক ভাবনা চিন্তাগুলো, অর্থাৎ প্রত্যেকটা কাজ ঠিক মতো করা,
যখন বলবো আজকের দিনের সময়, আজকের সমস্ত নিউ জেনারেশন, তারা যখন সমাজটাকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার কথা ভাবছে তাদের প্রগতিশীল ভাবনা চিন্তা দিয়ে, তেমনি যারা আমরা একটু লেখালেখি করি, সৃজনশীল ভাবনার সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে যুক্ত আছি, আমরা একটু ভাবি, যে কোনো বিষয় নিয়ে একটা ভাবি বা সেটাকে ভিজুয়ালাইজ করে কাটাছেঁড়া করে দেখি, রীতিমতোভাবে এর মধ্যে আমরা কি কি করতে পারবো, অর্থাৎ এর কি কি ভালো দিকগুলো আছে, প্রথমেই খুঁজে নেবো কি কি ভালো ভালো দিকগুলো আছে, আর যেগুলো নেতিবাচক সেগুলোকে ঠিকমতো সাইডে রেখে আমরা যদি ঠিকমতো পথ এগোতে পারি, অর্থাৎ একটা মুষ্টিবদ্ধভাবে সঙ্ঘবদ্ধভাবে যদি এগিয়ে চলতে পারি এবং ভালো কাজের যে নির্দেশিকা, অর্থাৎ ভালো ভালো কাজ করার যে একটা প্রবল ইচ্ছা শক্তি, সেই ভালো কাজ হতে পারে হয়তো এককভাবে প্রচেষ্টায় বা 2-3 জনকে নিয়ে একটা কাজ করার সম্ভাবনা। আজকে যখন আমরা সমাজ জীবনের দিকে তাকিয়ে দেখি যে একা একা মানুষ যখন একটা সময় ভীষণভাবে একা হয়ে পড়ে, হঠাৎ করে সে ভাবছে আরে আমার তো এজ হয়ে গেছে, আমি সেই ঘরের কোণায় থাকবো, যাতে সেই মনোভাবটা না আসে আমরা অনেক কিছু কাজ করতে পারি। অর্থাৎ ছোট ছোট কাজ দিয়েই শুরু হবে এক একটা বড় বড় বৃহৎ কাজ করার একটা সূচনা। তাই নতুন বছরের সূচনা লগ্নে প্রত্যেকটা নেতিবাচক ভাবনাগুলোকে এড়িয়ে দিয়ে প্রত্যেক মানুষের মনের মধ্যে যখন একটা ইতিবাচক চিন্তাভাবনার ঝড় উঠবে, অর্থাৎ আমি বোঝাতে চাইছি বিভাজন নীতি এটা একদম বন্ধ করা উচিত। আমরা ওরা এই বিভাজনটা যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ করো আমরা ওরা বিভাজন নীতি, প্রত্যেক মানুষ আমার আমার এই মানসিকতা বোধ যখন ভীষণভাবে মনের মধ্যে কাজ করবে, অর্থাৎ প্রত্যেক মানুষকে নিয়ে একসাথে মুষ্টিবদ্ধভাবে নিয়ে সমাজ জীবনে এগোনোর পথে যে একটা পরিকল্পনা যখন উদয় হবে, সমাজের ভাবমূর্তিটাই তখন পাল্টে যাবে। তখন আসবে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন কাজ করার প্রবণতা। আর এই নতুন নতুন কাজ করার প্রবণতাগুলো যত মানুষের মধ্যে ইচ্ছা শক্তিগুলোকে জাগার দেবে, তখন খোলা নীল আকাশের নিচে বয়স কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষ খোলা নীল আকাশের নিচে জড়ো হয়ে একসাথে যখন সমভাবে সমদৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের দুঃখগুলোকে বুঝতে শিখবে, জাজ করতে শিখবে, মানুষের কষ্টগুলোকে জাজ করতে শিখবে, মানুষের আনন্দগুলোকে ভাগ করে নিতে শিখবে, ঠিক সেই রকমভাবে কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার যখন একটা ইচ্ছে শক্তি মনের মধ্যে এসে উকি দেবে, ঠিক তখনই সৃষ্টি হবে একটা নতুন সম্ভাবনা। যে সম্ভাবনা বা নতুন আলোকমণ্ডিত একটা ভাবনার যে ছাতাটা যখন আমাদের মাথার মধ্যে শক্তিশালীভাবে ধরে থাকবে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে, তখন মানুষ তো কোনো ভেঙে পড়ার কোনো প্রশ্নই নয়। মানুষের মন বা দিল তখন টুকরো টুকরো হয়ে যাবে না, তখন মানুষ আরও সংঘবদ্ধভাবে মুষ্টিবদ্ধভাবে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে। অর্থাৎ বাঁচার যে তাগিদ, বাঁচার যে প্রেরণা, অর্থাৎ ওই মানুষগুলো যারা মনের দিক থেকে যারা ভীষণভাবে ভঙ্গুর, যারা ভাবছে আমি পারবো না, এই বুঝি আমি শেষ হয়ে গেলাম, এবং অ্যাসাইলামে থাকা প্রত্যেকটা মানুষ যারা মনের দিক থেকে পেছিয়ে, যারা মনের দিক থেকে অসুস্থ, যারা অ্যাসাইলামে বাস করছে এবং যারা বিভিন্ন জড়বুদ্ধি সম্পন্ন, মাথার বিকার আছে, নিউরোর সমস্যা আছে, তারা ভালোবাসায় 4 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, এই ভালোবাসার মুষ্টিবদ্ধ হাতকে শক্ত হাতে, ঠিক হাতের ওপর হাত দিয়ে যখন তারা একটা লাঠির মতো তাকে আশ্রয় করে ভিত্তি করে যে বাঁচবো, এই বাঁচার ইচ্ছে শক্তি যখন ভীষণভাবে প্রবলভাবে জাগার দেবে। আজকে 31
ডিসেম্বর, বিভিন্ন জায়গায় অলরেডি উৎসব শুরু হয়ে গেছে। বিভিন্ন সমস্ত মানে শহরতলিতে শহরগঞ্জে যখন সমস্ত রেস্তোরাঁগুলো সেজে উঠেছে, ফেস্টুনে সাজিয়ে উঠেছে এবং একটা উদযাপন হচ্ছে। 31 ডিসেম্বরে যখন সবাই মিলে একটা বর্ষ শেষের আনন্দে সামিল হয়েছে একত্রিতভাবে, ঠিক তখনই তার পাশাপাশি যে ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করছে একটা নতুন বছর, নতুন ভোরের সম্ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে পিছিয়ে পড়া মানুষগুলো, যাদের যে সমস্ত মানুষগুলো, এমন কোনো মানুষ আছে যাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছে, যারা ভাবছে এই বুঝি শেষ, আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, এই সমস্ত মানুষগুলোর হৃদয়ে টোকা দিয়ে যাবে একটা শক্তিশালী বার্তা, হ্যাঁ আমরা আছি, আমরা তোমাদের প্রত্যেকের পাশে আছি, আমরা নতুন নতুন ভাবনা নিয়ে তোমাদের পাশে এসে সামিল হব, তোমাদের পাশে এসে দাঁড়াবো, তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো সমস্যাগুলো আছে তোমরা বলো, তোমরা ফেস টু ফেস মুখোমুখি কথা বলো, আমরা চেষ্টা করব। এই যে একটু চেষ্টা করার শব্দ, একটু পাশে থাকার যে সম্ভাবনার যে ইঙ্গিত, একটা মানুষকে, একটা বিধ্বস্ত মানুষকে মনের দিক থেকে অনেক জোর করে দেবে, অনেক সাহস এনে দেবে। তাহলে ওই ভেঙে পড়ার গল্প নয়, অর্থাৎ এই বর্ষ শেষে এই বার্তাটুকু দিয়ে দেওয়া, আমি শর্মিষ্ঠা কবিতার প্ল্যাটফর্ম থেকে এই বার্তাটুকু সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, প্রত্যেকের মাঝে একটা সাহস জোগানো, মনোবলের ইন্ধন জোগানো, যে ছাতার তলায় আমরা ভীষণভাবে নিরাপদ, এবং আমরা মেয়েরা আমরা সব সময়ের জন্য চাইব এই প্রগতিশীল সমাজ, এই প্রগতিশীল সমাজ ব্যবস্থায়, এই পিতৃতান্ত্রিক সোসাইটিতে যাদেরকে নিয়ে আমরা বিলং করি, সেই সমস্ত এই আগামী ভবিষ্যৎ, এই প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তাদের দিদিকে, তাদের বোনকে, সর্বোপরি তাদের মাকে সব দিক থেকে প্রোটেকশন দেবে, সব দিক থেকে তাদেরকে রক্ষা করবে। এই রকমই একটা সুন্দর আলোকমণ্ডিত বার্তায় বর্ষ শেষ আর 2026-এর সূচনা লগ্নে প্রত্যেকের মধ্যে এ আলোক বার্তা ছড়িয়ে দিতে চাই। আর আমি আমার সমস্ত গুণী মানুষের কাছে, আমি আমার কি বলবো হৃদয়মান সেই লেজেন্ডারি মানুষ যাকে হারিয়ে ফেলেছি, ডক্টর পিবি পাঠকের কাছে মাথা নত করলাম। আমি সোনাঝোড়া অ্যাপার্টমেন্টে যেখানে বাস করি, জ্যেষ্ঠ পুত্রবধূ, আমি আমার সেই শ্বশুরমশাই অর্থাৎ আমি বাবার কাছে আমি মাথা নত করলাম। তাদের শিক্ষার আলোতে আমি যেভাবে জীবনে চলার পথে এগিয়ে চলেছি, আর এইটুকু বার্তা দিতে পারলাম কবিতার মতো শক্তিশালী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে, প্রত্যেকের জন্য বছরের শেষ আর বছরের শুরু প্রত্যেকের জন্য ভালো কাটুক, এই সম্ভাবনার আশ্বাসটুকু দিয়ে আমি এখানে বক্তব্যের ইতি টানলাম। ধন্যবাদ। শর্মিষ্ঠা।